আশ্চর্য! কি এখানে কি করছেন আপনি? কি এখানে কি করতেছেন? সরি, চোখ লেগে গেছিল। চোখ লেগে গেছে তো নিজে বাসায় যে ঘুমান। আপনাকে তো বলছি চলে যেতে। বের হন এখান থেকে। আম্মু! মা! বের হন এখান থেকে বলছি। বাবা! বের হবেন আপনি? হ্যাঁ? কি মানে রাতে এত চিল্লাচিল্লি কেন? মানে কি হয়েছে? এই লোক আমার রুমে ঢুকে গেছে কেন? হ্যাঁ? কোন লোক? কি আশ্চর্য, তো জামাই রুমে ঢুকবে না? এটা কি ধরনের অদ্ভুত কথাবার্তা? ধরে দেখ তো কি বলে। হ্যাঁ ভাইয়া, কেমন আছেন? ভালো না। সুবা নেয়া কোথায়? সুবা নেয়াকে ফোনটা দাও। সুবা, আমি তোমার সাথে কথা বলার জন্য ফোন দিয়ে নেই, নেহাকে ফোনটা দাও। নেহার নাকি বিয়ে? আরে আজব কথা বলতেছেন তো আপনি। আপুর সাথে আপনার ব্রেকআপ হয়েছে আরো 2 বছর আগে। আপু কি আপনার জন্য বিয়ে না করে বসে থাকবে নাকি? পাগল হয়ে গেছেন? কি সব কথা বলেন না? তো আমাদের 2 বছর আগে ব্রেকআপ হয়েছে, তো কি হয়েছে? আমাকে জানাবে না নেহা? তুমি নেহার দিকে ফোনটা দাও, আমি নেহার সাথে কথা বলবো। দাও ফোনটা দাও। নেহাকে ফোনটা দাও সুবা। নেহা, কি হচ্ছে এসব? তোমার নাকি বিয়ে হচ্ছে? নেহা, তুমি আমাকে জানাবা না? নেহা, তুমি যেখানে আছো আমি জানি না, তুমি গাড়িটা ঘুরাও। ড্রাইভারকে বলো গাড়ি থামাইতে। নেহা, নেহা, ড্রাইভারকে এক্ষণ বলো গাড়ি ঘুরাইতে, আমি আসতেছি। নেহা, আমি যেটা বলতেছি আমার কথা শোনো, আমি ওয়েট করতেছি, আমি দাঁড়ায় আছি, তুমি ড্রাইভারকে গাড়ি ঘুরাইতে বলো, আমি আসতেছি। নেহা প্লিজ, একটা দিক সেদিক করবো না, আই এম ওয়েটিং ফর ইউ। গাড়ি ঘুরাও। নেহা, কথা বলো। নেহা, আমার কোশ্চেনে অ্যানসার করো। নেহা, আমি তোমার জন্য ওয়েট করতেছি। নেহা, নেহা, গাড়িটা ঘুরাইতে বলো তোমার ড্রাইভারকে। নেহা প্লিজ। নেহা, কথা বলো। নেহা, আমার কোশ্চেনে অ্যানসার করো। নেহা, বিসমিল্লাহির রহমানির রহিম। উত্তরা 4 নম্বর সেক্টর নিবাসী জামান সাহেবের বড় কন্যা নেহা বিনতে জামানকে 10 লক্ষ টাকা দেনমো ধার্য করিয়া পার্থ মোহাম্মদ আবির হুসাইনকে বিবাহ করতে রাজি থাকলে বলেন মা আলহামদুলিল্লাহ কবুল। আলহামদুলিল্লাহ কবুল বলেন। মাঝে কবুলটা বলে দিন। ও বললাম মা। হ্যাঁ বল বল, কবুল বল। কি হলো মা, কবুল বলো। বলো। কি হলো মা, বলো কবুল বলো। আরে বলো, বলো না, বলো কবুল বল। বলো বলো, বলো না, বলো কবুল বল। বলো বলো, কবুল। এই তো কবুল বলেছে। আমি এই সংসার করব না, আমি ওখানে ফেরত যাব না। আমিও বেঁচে থাকতে তোমাকে এই কাজটা আমি করতে দিব না, ঠিক আছে? ভালোই ভালোই বলছি, আদর করে বলছি, শুধরে যাও, জামাইয়ের সাথে শ্বশুরবাড়ি চলে যাও। আমি বললাম না আমি ওখানে আর যাব না। হ্যাঁ, কতবার বলবো? আমি ফিরবো না ওখানে, আমি এই সংসার করব না। মা 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 মাগো মাগো মাগো, একটু বোঝার চেষ্টা করবো। মা একটু বোঝার চেষ্টা করবো। আমার মানুষের মন থাকবে না কিছু। মা, লোকজন আমার সিজি করবে। মা, আমি মুখ দেখাতে পারবো না। লোকজন কি বলবে? বলবে মেয়ের চরিত্রের সমস্যা আছে, বাপের বাড়ি থাকে। প্লিজ মা। বাবা, আমি তো বলছি আমি এই সংসার করব না। আমাকে এইসব ইমোশনাল ব্ল্যাকমেল করে কোনো লাভ নাই। বলছি তো আমি ওখানে আর ফেরত যাব না। এটা কোন মেয়ে? এটা আমার মেয়ে না। হ্যাঁ, আমি তো আমার মেয়েকে এইভাবে বড় করি নাই। আমি তোকে চিনি না। দেখ, তোমাদেরকে বুঝাইতেই পারছিস না। বলছি না আমি ওখানে সংসার করতে পারবো না। আমি যাব না, এখানে এই সংসার আমি করতে পারবো না। কি ব্যাপার ভাইয়া, এখানে একা একা দাঁড়ায় আছেন? একটু কথা বলা যাবে? কিছু মনে করলে পরে কথা বলি। না বলা কি কোনো সলিউশন ভাইয়া? মানতেছি আমার বোনটা একটু বদমেজাজি, কিন্তু বিশ্বাস করেন ওর মতো ভালো মেয়ে একটাও নাই। ও ছোটবেলা থেকেই এরকম। ওকে একটু আদর দিবেন, ভালোবাসা দিবেন, দেখবেন ও আপনাকে মাথায় নিয়ে নাচতেছে। যান এখন রুমে যে ওর সাথে একটু গল্প করেন, কথা বলেন, দেখবেন আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। যাবো না, এখানে বিছানা করে দেয়, এখানেই ঘুমায় পড়েন। যাচ্ছি। যান যান। থ্যাংক ইউ।
ওয়েলকাম। কি আশ্চর্য! কি এখানে কি করছেন আপনি? কি এখানে কি করতেছেন? সরি, চোখ লেগে গেছিল। চোখ লেগে গেছে তো নিজে বাসায় যে ঘুমান, আপনাকে তো বলছি চলে যেতে। বের হন এখান থেকে। আম্মু, মা, বের হন এখান থেকে বলছি। বাবা, বের হবেন আপনি? হ্যাঁ আম্মু, মা, বাবা, এই আম্মু, কি মানে রাতে এত চিল্লাচিল্লি কেন? মানে কি হয়েছে? এই লোক আমার রুমে ঢুকে গেছে কেন? হ্যাঁ, কোন লোক? কি আশ্চর্য, তো জামাই রুমে ঢুকবে না? এটা কি ধরনের অদ্ভুত কথাবার্তা? তুমি বুঝতেছো? হ্যাঁ, এ লোক আমার ঘরে ঢুকে গেছে। আমি ঘুমাচ্ছিলাম, সে আমার সাথে শুয়ে পড়ছে। আমি বলছি না, হ্যাঁ আমি ওনাকে বলছি না চলে যেতে। উনি কেন এখানে এখনো? চুপ চুপ, উনি কেন এখানে? আমি তো বলছি আমি যাবো না। চুপ, টাকা দেবো কিন্তু। যাবে না মানে? কেন যাবে? হাজবেন্ড আর বিয়ার পরে তো একসঙ্গেই থাকে, এটা অস্বাভাবিক কিসে? তোমরা কেন বুঝতেছো না? কেন বুঝতেছো না? আমি যাবো না। আই নিড টাইম। তোমরা মা বাবা হয়ে তোমরা সন্তানকে বুঝো না। আমি রাফিকে এখনো ভুলতে পারতেছি না। এইভাবে আমি আরেকজনের সাথে কিভাবে সংসার করবো? তুমি ওনাকে চলে যেতে বলো। চলে যেতে বলো। আমি বলতেছি আমি নিতে পারতেছি না। যা বলো আমাকে চলে যেতে বলো। চুপ যেতে বলো। যেতে বলো। চুপ চুপ যেতে বলো। যেতে বলো। এখান থেকে চলে যেতে বলো। এখান থেকে যেতে বলো। বুঝছি বুঝছি। বাবা শুনো, মার কথাটা শুনে যাও। এদিকে শোনো, যাবা তো সাদিক বাবা। কি আপা, মানে এত রাত। মা, আপনারা শুধু শুধু অস্থির হচ্ছেন। বিশ্বাস করে আমি কিচ্ছু মনে করিনি। ও বিয়ে করছে, হঠাৎ করে এত বছর আপনাদের সাথে থাকার পরে আমার বাসায় গিয়ে থেকে স্বাভাবিক, এটা যে কোনো মেয়ের জন্য একটা প্রেশার। এখন আর ওকে চাপ না দিই, ওকে একটু ওর মতো করে স্পেসটা দেন। আপনারাও কিছু বলেন না, ও কি খেতে চায় বা কীভাবে থাকতে চায় ওটা একটু দেখেন। আমি আসি, যত রাতে হোক আমি জাস্ট একটা ফোন দিলে আমি চলে আসবো। এটা কি কথা বললে বাবা? তুমি এত রাতে যাবে ইনসিকিউর? আমি বলি কি, ঠিক আছে তুমি রাতটা একটু কষ্ট করে থাকো, সকাল উঠে চলে যেও, আমি তখন বাধা দিব না। হ্যাঁ বাবা, প্লিজ। আমি আপনার ছেলে না? ছেলে না কি? তুমি তো আমার এখন থেকে ছেলে। তাহলে মা আজকে আমাকে আর কিছু বলবেন না প্লিজ, আজকে না। ঠিক আছে। আবার বেরোচ্ছি। এই গেলাম, আপুর খেয়াল রেখো।